নমস্কার। দেখুন, রবিবার গীতা পাঠ হলো আমাদের ব্রিগেড ময়দানে। তারা নাম কি দিলেন? কুরুক্ষেত্রে গীতা পাঠ। মানে একেবারে এটার মধ্যে ধর্মীয় কারণের থেকে সব থেকে বেশি হচ্ছে জড়িয়ে রয়েছে মানে রাজনৈতিক একটা ইচ্ছা। একেবারে আপনাদেরকে বলি যে যেভাবে মানে আমার পেজে দেখি যে আমি যখন চুক্তি দিয়ে কিছু বলতে যাই, যেভাবে আক্রমণ করা হয়, সেই আক্রমণটা কিন্তু সত্যি অসহ্য হয়ে উঠছে আস্তে আস্তে। একজন প্যাটিসওয়ালা তিনি চিকেন প্যাটিস বিক্রি করছেন। যিনি চিকেন প্যাটিস বিক্রি করছেন তাকে ধরে যেভাবে মারধর করা হলো, সেটাকে আপনারা কিভাবে বর্ণনা করবেন? তিনি তো একজন গরিব প্যাটিসওয়ালা, জাতিটা আবার মুসলিম, তাকে মারধর করা হলো, তাকে চড় থাপ্পড় মারা হলো। তাকে তো শান্তভাবে বলা যেত যে ভাই এখানে এটা বিক্রি করো না। এইরকম গ্রামে কেন বিভিন্ন জায়গায় মানে যখন ঠাকুর পুজোর মেলা হয় সে সময় কিন্তু বলে দেওয়া হয় যে আপনারা কেউ অমুক দিন মাছ মাংস ডিম এগুলো ছোবেন না, এগুলো ব্যবহার করবেন না। কিন্তু এখানে যেটা করা হলো সেটা কিন্তু সব থেকে ভয়ঙ্কর। আপনাদেরকে যেটা বলি মানে চিন্তা করতে পারবেন না তাকে যেভাবে মারা হলো। আচ্ছা বলুন, গীতাতে কি লেখা রয়েছে? সহিষ্ণুতার কথা লেখা লেখা রয়েছে। গীতাতে ধৈর্যের কথা লেখা রয়েছে। তা আপনারা গীতা পাঠ করতে এসছেন? তো আমি তো দু চারজনকে জিজ্ঞাসা করলাম যে আপনারা আহ, গীতা মানে গীতার শ্লোক বলুন না, দু একটা শুনি। অনেকেই বড় বড় তিলক কেটে বলছেন তারা নাকি অনেক কিছু, তারা সনাতনী। কেউ বলছে আমি হিন্দু, আমি হিন্দু ধর্ম। আরে মশাই, হিন্দু ধর্ম বলে কিছু নেই। হিন্দু হচ্ছে একটা বিশ্বাস, একটা ভূখণ্ডের মানুষ। সেটা কিভাবে হয়েছিল একটু পড়াশোনা করে নেবেন। আবার তো এখানে অনেকে কমেন্টস লিখবেন, অনেক রকম কমেন্টস লিখবেন, লিখুন না, আমার কিছু যায় আসে না। তবে আমার একবারে প্রচন্ড প্রতিবাদ, একবার সাংঘাতিক প্রতিবাদ এটা নিয়ে যে দেখুন এই যে মারধর করা হয়েছে যেটা এখন রীতিমতো ভাইরাল হয়ে গেছে, আর যারা মারধর করেছে তাদের বিরুদ্ধে ভালো করে ব্যবস্থা নেওয়া হোক আর খোঁজ নিয়ে দেখা হোক তারা কত বড় সনাতনী হয়েছে। এইভাবে এইভাবে ধর্মীয় বিভাজন করে এইভাবে আহ, মানে গীতা প্রত্যেকেই পড়েন 5 লক্ষ কণ্ঠ। কথাটা কি মশাই? প্রতিদিন এই পশ্চিম বাংলায় কত লক্ষ কণ্ঠ গীতা পড়ে জানেন? আপনারা তো ব্রিগেডে এসে দেখছেন, একটু খোঁজ নিয়ে দেখুন। বোধ হয় 1 কোটি থেকে 2 কোটি মানুষ গীতা পড়ে। অতএব আপনারা যেটা করতে চাইছেন ওই চমক মানুষকে মারধর করা, হ্যান করা, ত্যান করা, এইসব করে কোনো লাভ নেই। একেবারে পরিষ্কার কথা, কে এক বাবা এসেছিলেন তিনি নাকি এক ডাকে সঙ্গে সঙ্গে নাকি প্রচুর মানুষ বের করে দেন, লক্ষ লক্ষ মানুষ বের করতে পারেন। আরে ও বাবা, আপনি গরিব একটা গ্রামে এইরকম কিছু দামি ধানি মানুষ সদুয়ে পাঠিয়ে দিন তো, যারা গিয়ে ওই গ্রামটাতে কালকের খাবারটা ব্যবস্থা করে দেবে। দিন না। আপনারা অনেকে তো অনেক ধরনের মানুষ রয়েছেন, দিন, তাহলে তো খুব সুবিধা হয়। মানে অ্যাটলিস্ট আমাদের 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 গ্রামের যে গরিব মানুষগুলো তারা খেয়ে বাঁচে। আর যদি গ্রাম খুঁজে না পান আমাকে বলবেন, আমি নিঃসন্দেহে আপনাদেরকে গ্রামের খোঁজ দিয়ে দেবো। সঙ্গে থাকবেন। আর যদি পারেন মন খুলে আমাকে কমেন্টসে গালাগালি দিন, আমার সহ্য করার ক্ষমতা